বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পল্লী প্রগতি সহায়ক সমিতি এনজিওতে যে 205 জনের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে, আজকে এই ভিডিওতে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে পল্লী প্রগতি সহায়ক সমিতি, যেটি আদাবর ঢাকায় অবস্থিত। এটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 30 সেপ্টেম্বর 2025 সালে প্রকাশিত হয়। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এর এনজিওর যে MRA নাম্বার এখানে দেওয়া আছে, এই সনদ নাম্বার। এরপরে দেখতে পাচ্ছেন নিচে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট 3টি পদে 205 জন নিয়োগ নেওয়া হবে। প্রথম যে পদ সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার, যেটা হচ্ছে মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে, এবং এখানে বেতন হচ্ছে 45,500 টাকা। এটা হচ্ছে এরিয়া ম্যানেজারের বেতন। এখানে পদসংখ্যা আছে মোট 10 জন নিয়োগ নেবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনাকে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে কিন্তু আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে 5 থেকে 7টি শাখা পরিচালনা ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এরিয়া ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। এটি হচ্ছে মাইক্রো ফিন্যান্স কর্মসূচি এবং এটির বেতন হচ্ছে 35,500 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 35টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে কিন্তু আপনি স্নাতক কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে শাখা ম্যানেজার পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ফিল্ড অফিসার। এখানে বেতন হচ্ছে 27,500 টাকা। এছাড়াও এখানে পদসংখ্যা হচ্ছে 160 জন। এখানে কিন্তু আপনি ন্যূনতম স্নাতক বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট পদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এটি ছিল পল্লী প্রগতি সহায়ক সমিতির যে পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে ইমেলের মাধ্যমে, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ইমেল নাম্বার, এই ইমেল নাম্বারের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এটি আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর 2025 সালে কিন্তু আপনাকে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে মেলের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেওয়া আছে ছবি সহ আপনাকে আপনার বায়োডাটা, অর্থাৎ ছবি সহ আপনার যে আপনার রিজিউমি আছে বা সিভি আছে সেটা কিন্তু আপনাকে এই মেলের মাধ্যমে পাঠাতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন চিঠি অথবা ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদন। এখানে ক্লিক করলে আপনি ইমেলের মাধ্যমে কীভাবে এটিতে আবেদন করবেন তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া থাকবে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে ইমেলের মাধ্যমে কিন্তু আপনি এই যে সার্কুলারে আবেদন সেটা কিন্তু করে ফেলতে পারবেন। এরপর যদি আমরা একটু আবারও সার্কুলারে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পরবর্তীতে আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আবেদনের পরে আপনাকে কিন্তু বাছাই করা হবে এবং যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে। সাধারণত এই সকল এনজিওতে প্রথমে ডিরেক্ট আপনার মৌখিক পরীক্ষা এবং কিছু কিছু এনজিওতে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেটা ডিপেন্ড করবে সেই এনজিওর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেলের মাধ্যমে বা আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া নিয়োগ পরীক্ষা চলাকালীন সময় অর্থাৎ ভাইবা চলাকালীন সময় আপনাকে কোনো টিএডিএ বা বেতন ভাতা কিন্তু সেখান থেকে দেওয়া হবে না। এছাড়াও আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে, যেহেতু এখানে অভিজ্ঞতা চাইছে সর্বনিম্ন 3 বছরের, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 বছরের যে অভিজ্ঞতা সম্পন্ন সনদ সেটা কিন্তু অবশ্যই এই সিভির সাথে আপনাকে অ্যাটাচমেন্ট করে পরবর্তীতে মেলের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এছাড়াও আপনি যদি কোনো প্রকার ত্রুটি বা ভুল করেন সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদের যেভাবে বলতেছি, আপনি প্রথমে একটি সিভি নেবেন। অবশ্যই সেই সিভিটা যেন রঙিন হয় এবং আপনার ছবিটা যেন স্পষ্ট হয়। সেক্ষেত্রে সেরকম একটা সিভি বানাবেন। বানানোর পরে আপনাকে অবশ্যই যে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চেয়েছে সেই অভিজ্ঞতা সনদপত্র কিন্তু আপনাকে সেই সিভির সাথে অ্যাটাচমেন্ট করতে হবে এবং অ্যাটাচমেন্ট করার পরে পরবর্তীতে আপনাকে মেলের মাধ্যমে কি পাঠাতে হবে। এছাড়াও আপনার নির্ভুলভাবে মেলের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটি আপনাকে একটু দেখে আসতে হবে। এরপরে আমরা যদি একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি অধিক যোগ্যতা সম্পন্ন হন বা আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে বেতন, এই বেতন স্কেলের চেয়ে কিন্তু আপনি অধিক বেতন সেখানে পেতে পারেন। সেটা হচ্ছে তাদের
আলোচনা সাপেক্ষে কিন্তু আপনাদের বেতন সেখানে বাড়াবে, স্থায়ী হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে 2 বছরের ভাতা, তারপরে হচ্ছে ভবিষ্যৎ তহবিল ও অনুতোষিক এবং বৈশাখী ভাতা, মোবাইল বিল সহ অন্যান্য যে সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এটি ছিল মূলত পল্লী প্রগতি সহায়ক সমিতি এনজিওর সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি। এছাড়াও আপনি যদি এই সার্কুলার আরও বিস্তারিত দেখতে চান, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও এই যে সার্কুলার, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।